রাজধানী থেকে নিখোঁজের ৩ দিনের মাথায় নওগাঁয় উদ্ধার হলেন সেই স্কুল ছাত্রী। রয়েছেন জয়পুরহাট র্যাবের হেফাজতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা উৎকণ্ঠা দেখা দিলেও পুলিশ বলছে নেপথ্যে রয়েছে প্রেম। স্বেচ্ছায় চলে গিয়েছিলেন এক কিশোরের হাত ধরে, তবে ভুল বুঝতে পেরে ফিরতে চান পরিবারের কাছে। আমি ভালো আছি। মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ঢাকায় এসেছিলেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। ২রা ফেব্রুয়ারি সন্ধ্যায় নিখোঁজ হন মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে। এই খবরে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাকে খুঁজে পেতে সহায়তায় উল্লেখযোগ্য সংখ্যায় শেয়ার হয় এই খবর। সোমবার আদাবর থানায় জিডি করেন নিখোঁজ ছাত্রীর বাবা। উদ্ধার তৎপরতায় নামে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল। মোহাম্মদপুর থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় সেই ছাত্রী ঘুরছেন এক কিশোরের হাত ধরে। মঙ্গলবার দুপুরে নওগাঁয় তার সন্ধান মেলে, তবে পুলিশের উপস্থিতি বুঝে সরে যান সেখান থেকে। পরে র্যাবের অভিযানে সদরের মধ্যপাড়া থেকে উদ্ধার হন সেই ছাত্রী। পরে গণমাধ্যমের মুখোমুখি হয় আইন শৃঙ্খলা বাহিনী। মমিন হচ্ছে এখানে বাড়ি নওগাঁ, আরজি নওগাঁতে বাড়ি। ওরা হচ্ছে ঢাকাতে হচ্ছে সে গুলিস্তানে একটা কাপড়ের দোকানে কাজ করে, ৭,০০০ টাকা বেতন পায়। টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে। মেয়ের বাড়ি হচ্ছে বাকেরগঞ্জে, এখানে তার ফুপুর বাড়িতে থাকে মোহাম্মদপুরে। উদ্ধারের পর সেই ছাত্রীকে নেওয়া হয় র্যাব হেফাজতে, তবে কৌশলে পালিয়ে যায় ওই কিশোর। ডিবিসি নিউজ ডেস্ক।